আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা, পিতৃপক্ষের অবসান। ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ চলছে। রীতি মেনেই পূর্বপুরুষকে স্মরণ। চণ্ডীপাঠে আগমনের সুরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ভোরে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যেই কলকাতা হাওড়ার যে গঙ্গার ঘাটগুলিতে যথেষ্ট ভিড়। পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই তর্পণ অর্থাৎ তিল জল দান করা হয়। শুধু কলকাতা হাওড়াই নয়, জেলায় জেলায় একই ছবি। ঘাটে ঘাটেই চলছে তর্পণ। যে নিরাপত্তার দিকেও নজর রাখা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। তর্পণটা তো আমাদের প্রত্যেক বছরই হয়, এবছরও করতে এসেছি, কিন্তু যে ঘটনার কথা আপনি উল্লেখ করছেন সেটা তো সবসময় মনে থেকেই যাবে। আমরা তো জাস্টিসের দিকে তাকিয়েই থাকবো যতক্ষণ না পাই, এটা কিন্তু একটা মনে রেস্ট থেকেই যাবে। পুজোটা অতটা ইম্পর্টেন্ট এবছর নয়। একটা বিষয় পুজোর তর্পণের জন্য পুজোর ক্রেজও খুব কম, তর্পণেও দেখছি খুব একটা ফাঁকা, খুব একটা অতটা ভিড় নেই। যেহেতু একটা আর্জি করে কেসটা চলছে, সেই জন্যে আপনার পুজোর জন্য খুব ক্রেজ খুব কম। এবার কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন। এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ। শুধু তাই নয়, আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য। সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণের প্রদান করছেন 2022 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার। সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন, 437 আরবিসি রোড, নৈহাটি। যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ করুন। অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ। ভালো সময় দেখতে হলে কাঁচরাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ। এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সব বার। সব ব্র্যান্ডের ওপর থাকছে 40% পর্যন্ত ছাড়। আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ, কেজিআর পথ, গান্ধী মোড়, কাঁচরাপাড়া।